আমরা আছি এখন অভয়নগরের ইসামতি বাজারে। ইসামতি বাজারের এইখানে দেখি এখানে দুইটা রোড আছে, কোন রোডটা কোন দিক গেছে একটু শুনি। এখানে ছোট্ট একটা ব্রিজ তৈরি করছে। এটা হচ্ছে আমতলা, আমরা এই সাইডে যাবো আমতলার। এটা হচ্ছে মির্জাপুর, এখান থেকে নড়াইলও যাওয়া যাবে। এখানে 3 রাস্তার মুখ। আর এটা হচ্ছে এই আমতলা দিয়ে আমরা সোজা হচ্ছে ভৈরব নদী পার হব। মোটামুটি এই গ্রামের মধ্যে একটা ভালো একটা ব্রিজ এবং বড় একটা ব্রিজ। দেখি এখানে কিন্তু বাজার আছে, যেটা দেখতে পাচ্ছি একটা বাজার বসেছে। এই বাজার ছোট্ট একটা বাজার, দেশি শাকসবজি সব কিছু আছে এখানে বাজারে। কিন্তু রাস্তার দুই পাশে বাজার, আসলে আশেপাশে মনে হয় ভালো কোনো জায়গা নেই, যে কারণে রাস্তার উপরে বাজার বসেছে। কলা কত করে কি কেজি না হালি? কেজি কত? 50 টাকা কলার কেজি। এটা কি শাক? ও টক পালং। এটা কত করে? 10 টাকা টক পালং। আর সুপারি? 10টা 20 টাকা ভাগ। এই সামনে আছে এখানে দেশি শাকসবজি, ধনে পাতা, বিভিন্ন ধরনের শাকসবজি আছে। আসসালামু আলাইকুম, আমি আছি ইসামতি বাজারে। এটা মূলত যশোর জেলার অভয়নগর উপজেলায় অবস্থিত। ঠিক রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে গ্রামের শাকসবজি এইগুলো নিয়ে একটা বাজার আছে, একটা বাজার বসেছে। বাজারটা বেশ বড়, তবে রাস্তার দুই পাশে হচ্ছে বাজার বসেছে। সুন্দর লাগছে। আশেপাশে হয়তো জায়গা না থাকার কারণে এই রাস্তার দুই পাশে বাজারটা বসেছে, এবং দেখাবো আপনাদের এই বাজারে কি কি পাওয়া যায়। এটা কি খাবার কাকা? দেলবাহার। কত করে কি? 20 টাকা শোয়া। মিষ্টি না? এটা দেলবাহার খাবার, কেউ খেয়েছেন কিনা জানাবেন অবশ্যই। আর এইখানে এই যে ভাজা কটকটি আছে, এটা কি গুড়ের না? গুড়ের আছে, দানাদার আছে। এই যে দানাদার, এক সময় ছোটকালে অনেক খেয়েছি। গজা আছে। দেখি সামনে আর কি আছে দেখি। এটা পিছনে একটা মন্দির আছে, মন্দিরের সামনেই এখানে বাজারটা বসেছে। বেগুন কত কাকা? ওই দুইটা একই? এটা 30 টাকা বেগুনের কেজি। এই যে রসগোল্লা, এই যে মিষ্টি আছে, এটা ছানা জিলাপি। এটা কি? হ্যাঁ, পাটালি। এটা কি কিসের? মানে নলেন গুড়ের পাটালি। কেজি কত? 160 টাকা কেজি নলেন গুড়ের পাটালি। হচ্ছে মাছের বাজার। এখানে কি মাছ আছে? দেশি মাছ, কই মাছ। কই মাছ কত কাকা? কত দাম বলেন? 500 টাকা কেজি। 500 টাকা কেজি, একেবারে দেশি না? আর এটা কত? 160। আর শোল মাছ? 300 টাকা। শোল মাছগুলো মারা গেছে মনে হয় না? আপনাদের আশেপাশের গ্রামের, তাই তো? আশেপাশের এলাকার। এই যে কই মাছ, শোল মাছ, মাগুর মাছ আছে, এই যে বিদেশি মাগুর এইগুলা। আর এই যে কই মাছ। আপনার এই কই কত? 400। বলে এখানে দেশি প্রজাতির মাছ আছে এখানে। এখানে তেলাপিয়া, বড় তেলাপিয়া দেখি। এই কই কত? 500 টাকা কেজি। একটু বড় আছে। এখানে দেশি প্রজাতির মাছ আছে এখানে। এই মাগুর, এই শিং কত? 700 টাকা। 700 টাকা। এই আপনাদের আশেপাশের গ্রামের পুকুরের টুকুরের না? বিলের মাছ। 700 টাকা শিং মাছ, জ্যান্ত আছে। এটা রাস্তার পাশে বাজারটা বসে আছে। এটি অবশ্য এখানে একটু সতর্কতার সহিত বাজারটা করতে হবে, তার কারণ এবার রাস্তার মাছ দিয়ে, রাস্তার দুই পাশেই বাজার, আর মাছ দিয়ে হচ্ছে গাড়ি চলছে। এই যে কলা আছে, দেশি প্রজাতির কলা, সৌরি কলা হচ্ছে। কলা কি কেজি নাকি? কত কেজি? এটা কি সাফা? ছোটি কলা
ছোট কলা 50 টাকা কেজি। এই নারকেলের জোড়া 250 টাকা আছে। কত? এই জোড়া 250 টাকা আছে। এটা কত? 250 টাকা। এই 250 টাকা আর এই জোড়া 300। তাহলে 150 টাকা তো ভালোই দাম। নারকেল তো পাওয়া যাচ্ছে না। এই কোনে কত হলো ভাই? নারকেল তো পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। আলু কত? আলু 20 টাকা কেজি। 20 টাকা কেজি আলু। নারকেলের দাম প্রচুর। দেখি নারকেল এখানে কত কাকা? কত নারকেল? 240। 240 টাকা জোড়া, 120 টাকা। দেখেন এরা কিন্তু বাড়ির শাকসবজি সবকিছু নিয়ে আসছে। আর এটা কিন্তু মেলা বড়, এটা মেলা বড়। এটা কত কেজি? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। নিজের বাড়ির নাকি? হয় বাড়িতে। নিজের বাড়িতে কত বছরের রে? ওই এক বছরে তো। তাই একটা তো কত হবে? এটা একটা কত হবে? 3 কেজি 4 কেজি হয় না। 3 কেজি একটা। মাইটে আলু 3 কেজি একটা হবে। এখানে নারকেল আছে, দেশি নারকেল, তবে তুলনামূলক দাম আছে নারকেলের। এই যে রাস্তার দুই পাশে বাজার, আশেপাশে কোথাও বাজার নাই। এইখানে বড় বড় নারকেল আছে। এই নারকেলগুলো কত? এখানে বড় বড় নারকেল আছে, এগুলোর দাম বেশি। এখানে বেশ কত নারকেল জোড়া? 120 টাকা পিস, 240 টাকা জোড়া। ওই একদম একদম। কলা কেজি নাকি হালি? হালি কত? 16 টাকা হালি। হ্যাঁ 16 টাকা 16 টাকা, 4 টাকা পিস। নিজের নাকি কিনে আনা? কিনে আনিছেন। এটা আছে 10 টাকা হালি। কত? 30 টাকা। বেগুন 30 টাকা। বেগুনের দাম কম, সামনে রমজান মাস, 30 টাকায় রেখেন। রমজান মাসে 30 টাকায় রেখেন। বেগুন 1 কেজি 20। এটা 2 কেজি 20। একটু পোকা আছে। এটা 1 কেজি 20। এত বেগুনের দাম কম। 1 মাস পরে রোজার সময় কি হবে আল্লাহই জানে। পাতাকপি কত? 30 টাকা পিস। টমেটো 20 টাকা কেজি। ফুলকপি কত? 40। আপনাদের এই কোনো বাজার নেই রাস্তার পাশে ছাড়া? রাস্তার পাশে এরকম কতদিন যাবত এরকম মনে হয়? 30 বছর এইভাবে। 30 বছর এইভাবে খুব মানে রিক্সের উপরে এরা বাজার করছে। সরিষা ফুল, এটা হচ্ছে গাপ। এটা হচ্ছে মূলত যে জাল আছে, যে খেওলা জাল বা ঝাঁকি জাল আছে যেগুলো, সেইগুলোতে এই গাপটা ইউজ করে। তার কারণ কালো হওয়ার জন্য সুতা। এ কত করে কি? 1 টাকা পিস। 1 টাকা পিস। নিজের গাছের গাপ। ষাট টাকা কেজি। কিনে আনা মনে হয় না? নিজে কিনে আনা। এটা কত? এটাও 60, ওটাও 60। 60 টাকা 60 টাকা। আপনারটা কত? বড়ই 60 টাকা। এ কি বড়ই এটা? আপেল কুল না। ওকে, কি নিজের? একেবারে নিজের গাছের। কত করে কেজি? ও নিজের গাছ কাটা কন্টাক্ট। হ্যাঁ, একটা হাত দিলাম। 400 টাকা কেজি। কোনো ভেজাল নাই? সত্য কথা বলতেছেন না? আমি আপনার কাছে সত্য কথা, আমি খাবো না, খাই আমরা বুঝি না। আমরা বুঝি না। আমি শুনতেছি 400 টাকা কেজি না? আচ্ছা, রসের দাম যদি হচ্ছে 250 টাকা হয়, 1 ঠিলে রসে কতটা গুড় হবে? 600 গ্রাম গুড় হয়। এখানে আছে ওনার কথা মতো যে খাঁটি, একেবারে খাঁটি পাটালি বা খাঁটি গুড় যেটাই বলেন আপনারা, যারা গুড় পাটালি যে হিসেবে চেনেন, মানে 400 টাকা কেজি বলে। একদম 400 টাকা। ওকে। মাইটে আলু কত?
60 টাকা কেজি। ওই সাইডে একজন 50 টাকা কইছে, নিজের বাড়িরটা বললো একটা 3 কেজি, তো 10 টাকা বেশি হয়ে যায়। ও আপনি কিনে বিক্রি করছেন, গুড, ভালো। না মুরব্বী পান বিক্রি করে, পান বিক্রি করতেছে। পান তো নিজের পান, কি নিজের নিজের বাড়ির পান? পানের এখন দাম বেশি। হ্যাঁ, ফুলকপি ভাই, এটা এই ফুলকপি, দেশি ফুলকপি, এটা দেশি, এটা হাইব্রিড না। ফুল বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লাল আলু, আলুর চেহারা দেখলেই মনে হয় কাঁচা খাই, এত সুন্দর আলু। কত কেজি? কেজি 20 টাকা। আপনি কতদিন ধরে এখানে বাজার করতেছেন? কত বছর যাবত দোকান? 16 বছর যাবত। 16 বছর। এই বাজারটার বয়স কত হবে? এই বাজারটার বয়স কত আমি বলতে পারবো না। তা আপনার এই রাস্তার পাশে এটা রিস্ক হয়ে যায় না? রাস্তার পাশে ঠিক হয়েছে, আশেপাশে জমি না থাকায় রাস্তার পাশে দিতে হয়। ও আচ্ছা, খাল কোথায় যায়? এমন তো সমস্যা থাকে। দাদা লাউ কত? 30 টাকা দাদা। 30 টাকা পিস? হ্যাঁ, 30 টাকা পিস লাউ, জান্নাতি খাবার। এটা আছে বিসি সিন না? বেশি সিন। বিসি তো সে স্বাস্থ্য ভালো, কিন্তু বিসি তো ছোট ছোট। বেশি আরে ওইছে দুই একটা হইছে না। এটা মোরগ পাইলাম বিক্রি আপনার বাড়িরটা কত? 500 টাকা। 500 টাকা কেজি। একটা কত হবে? কত কবে তো 1 কেজির উপরে? 450 টাকা হলে দেয়া যাবে। 650 টাকা কেজি। ধরবো, একটু ধরবো। এই যে একটা মোরগ, মানে 500 টাকা, 450 টাকা হলে দেওয়া যাবে। তবে 1 কেজি 300-400 গ্রাম ট্রাম হতে পারে, বা 1.5 কেজির কাছাকাছি হবে। একেবারে দেশি খাঁটি মোরগ। আছি ইসামতি বাজারে, দেখছি বাজার। এই বাজারটা মূলত একেবারে 2 রাস্তার পাশেই গড়ে উঠেছে বাজারটা। আর দেখেন এখানে আছে কলা, ফুলকপি, বাঁধাকপি, সব ধরনের সব কিছু এখানে পাবেন। তবে খুব সুলভ মূল্যে পাবেন, কারণ গ্রামের আশেপাশের যে তরকারিগুলো এখানে বিক্রি হয়, আশেপাশের যে সবজিগুলো হয় সেইগুলো কিন্তু এই বাজারে বিক্রি হয়। বাইরের সবজি খুব কম আসে। এই যে একটা ফুলকপি, এটা ভাই একটা নিলাম, এটা ফুলকপি। ফুলকপি কত? 40 টাকা। 40 টাকা ফুলকপির কেজি। আচ্ছা, এই বাজারটার নাম ইসামতি বাজার কেন? ইসামতি নদী না আছে নাকি আশেপাশে? এটা কি ইসামতি খাল? তো এটা ইসামতি বলে। মূলত ইসামতি খালের তীরেই এই বাজারটা গড়ে উঠেছে, যে কারণে এটা ইসামতি বাজার বলে। এই দেখেন, এই হচ্ছে বিট কফি, সব খুব পুষ্টিকর একটা খাবার। এটার দোকানদার নাই, যেখানে দামটা বলতে পারলাম না। এইটুকুই হচ্ছে বাজার, একেবারে ছোট সীমিত আকারের রাস্তার 2 পাশে সীমিত আকারের একটা বাজার। হচ্ছে যে আখের রস, এই ব্রিজের পাশ দিয়েই গড়ে উঠেছে এই বাজারটা। সফেদা, কাকা সফেদা কত? কাঁচা কত করে? 3 টাকা পিস সফেদা কাঁচা, কিন্তু রাখলে তো পেকে যাবে। আরে বড়ই কত? 50 টাকা কেজি। ও হ্যাঁ, দেখতেছে বড়ই ভালো উঠেছে। ঝাল কত করে বা? 30 টাকা প, 120 টাকা কেজি। আর এই যে এই যে ভাজা উঠাচ্ছে, কি সপ্তাহে 1 দিন বসেন না প্রত্যেক দিন বসেন? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন বসে। আশেপাশে কি আর হোটেল আছে নিজের, নাকি এই সপ্তাহে 2 দিনই বসেন শুধু? সপ্তাহে 2 দিন। সিম এটা কত? 20 টাকা। 20 টাকা কেজি? আরে 100, 150, 150 টাকা করে কেজি কিনেছি, আর এখন 20 টাকা কেজি। এখন 20 টাকা কেজি। এই যে ফল আছে নাকি, এর দাম জিজ্ঞাসা করবো না, ওর দাম জিজ্ঞাসা করলে গায়ে জ্বর আসে। ওর দাম জিজ্ঞাসা করলে গায়ে জ্বর আসে। টমেটো ও খাওয়াচ্ছে, এটা খাওয়া ভালো। টমেটো কত? 10 টাকা কেজি। ওটা 10 টাকা কেজি, আর এটা 15 টাকা। এই যে এখানে কিন্তু চুইও পাওয়া যায়, যে চুই ঝাল, যেটা আমাদের খুলনা এলাকার সবচেয়ে জনপ্রিয় একটা খাবার। চুই ঝাল এই এলাকায় কিন্তু পাওয়া যায়, তবে এইগুলো কিন্তু এই এলাকারই, এই চুই ঝালগুলো।
অভয়নগরের এই ইসামতি বাজার, যেটা একেবারে রাস্তার দুই পাশে গড়ে উঠেছে বাজার। আসলে এখানে কথা বলে যেটা জানতে পারলাম যে আশেপাশে পুকুর, খাল, যে কারণে আশেপাশে কোনো জায়গা না থাকার কারণে রাস্তার দুই পাশে এই বাজারটা, রাস্তার দুই পাশে অনেকেই এলাকার শাকসবজি, তরি তরকারি বা অন্য সব কিছু নিয়েই এখানে এই বাজারটা গড়ে তুলেছে। যদি আশেপাশে একটু জায়গা থাকতো তাহলে তারা হয়তো একটা ভালো একটা পরিবেশে একটা বাজার বা হাট বসাতে পারতো। প্রায় 30 বছরের মতন এই বাজারটা ঠিক এইভাবে চলছে।